আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা হচ্ছে সৌদি আরবে মেডিকেল বিষয়টা নিয়ে। বর্তমানে সৌদি আরবের মেডিকেল নিয়ে অনেকেই আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বা অনেকে মেডিকেল করার আগে টাকা দিয়ে দিচ্ছে ভিসার জন্য। পরবর্তীতে মেডিকেলে আনফিট হয়ে যাওয়াতে দেখা যাচ্ছে ওই টাকা তুলতে পারছে না বা দেখা যাচ্ছে একটা জটিল একটা সমস্যার ভিতরে পড়ে যাচ্ছে। তো আমি প্রথমতই বলবো যে এম্বাসির থেকে কিছু নির্দেশনা এসেছে বা আম, সৌদির এম্বাসি সৌদির যে মেডিকেল হয় মেডিকেলের যে ওয়েবসাইট আছে ওয়াফিড ওয়াফিড থেকেও কিছু নির্দেশনা দিয়েছে। এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তো সর্বপ্রথম কথা বলি যে অফিড থেকে যে নির্দেশনাটা দিয়েছে, এই নির্দেশনাটা হচ্ছে এমন যে সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে ওয়াফিডে স্লিপ তোলার নতুন নিয়মে কোনো যাত্রী একবার আনফিট হলে 10টা পাসপোর্ট করলেও আর সৌদি গমন করতে পারবে না। মানে আগে কেউ যদি একবার আনফিট হতো তাহলে দেখা যেত যে যে পাসপোর্টে আনফিট হয়েছে সে পরবর্তী আরেকটা পাসপোর্ট, তার পরবর্তী আরও একটা পাসপোর্ট করে সেই পাসপোর্টে দেখা যাচ্ছে সে মেডিকেল করতো। দেখা যাচ্ছে সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বা যে প্রবলেমের কারণে সে আনফিট প্রথম হয়েছিল সেটা থেকে সুস্থ হয়ে দেন আবার মেডিকেল করলে দেখা যাচ্ছে ফিট চলে আসলো, অ্যাম্বাসিতে বই দেওয়া যেত বা অফিট দেখা যাচ্ছে যে এটাকে ফিট বলে গণ্য করে এটার যে একটা তথ্য এই তথ্যটা অ্যাম্বাসিতে দিত। কিন্তু বর্তমানে যেটা হয়েছে এখন বর্তমানে আগে মেডিকেল করার জন্য আইডি কার্ডের প্রয়োজন ছিল না, বাট এখন বর্তমানে পাসপোর্টের সাথে সাথে আইডি কার্ডের প্রয়োজন হচ্ছে। আইডি কার্ডটা যখন নিচ্ছে তখন আইডি কার্ডের যে নাম্বার আছে এই নাম্বারে কতবার সে মেডিকেল করছে এটার হিস্টোরি অ্যাম্বাসি পেয়ে যাচ্ছে। তো সুতরাং পাসপোর্ট আপনি যতবারই চেঞ্জ করেন না কেন পাসপোর্ট নাম্বার চেঞ্জ হয়, বাট আইডি কার্ড তো আর চেঞ্জ করা যাচ্ছে না বা আইডি কার্ড চেঞ্জ করা যায় না। সুতরাং দেখা যাচ্ছে এক আইডি কার্ডে যদি একবার কেউ আনফিট হয় পরবর্তীতে সে আর যেতে পারছে না সৌদি আরব। সুতরাং আপনারা যখন মেডিকেল করবেন অবশ্যই নিজের বডির কন্ডিশন, আমরা অনেক সময় দেখি কি আমরা সুস্থ আছি কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যায় যে আমাদের প্রত্যেকেরই বুকের ভিতরে কিন্তু কফ জমা আছে। কিছু কিছু মেডিকেল সেন্টার আছে 40% 35% হলে এরা ছেড়ে দেয় বা এর ওপরে গেলে তখন দেখা যাচ্ছে আনফিট দিয়ে দেয়। আবার কিছু কিছু মেডিকেল সেন্টার আছে দেখা যাচ্ছে যে আপনার 35% 40%ও ধরে। এখন কার বুকের ভিতরে কতটুকু কফ জমা আছে বা কতটুকু এক্সরেতে প্রবলেম আছে এটা তো আসলে বাহির থেকে দেখা যায় না। যেমন একজনের আমি বলি, এই যে একটা ভাইয়ের একটা ফাইনাল মেডিকেলে যাওয়ার আগে একটা মেডিকেল করানো হয়েছিল যে আসলে তার কোনো প্রবলেম আছে কিনা। তো ইনার ইনফেকশন মানে এক্সরেতে ইনফেকশন দেখাইছে 70%। এখন এই যে মেডিকেলের যে তাকে একটা টেস্ট করা হলো তার মানে কিন্তু সে জানতে পারলো যে তার কোনো প্রবলেম আছে কিনা। যদি সে প্রবলেম থাকে তাহলে সে দেখা যাচ্ছে চিকিৎসা নিয়ে দেন মেডিকেল করতে যাবে। কারণ কি দেখা যাচ্ছে যে আপনার মেডিকেল করতে গেলে ওখানে প্রায় আপনার 8,500 টাকা মেডিকেলের চার্জ নেয়, আবার দেখা যাচ্ছে যে স্লিপের ওখানে টাকা আছে। তো একজন ব্যক্তি ওখানে যাওয়ার পরে যদি সে আনফিট হয়ে যায় তখন দেখা যায় যে এই টাকাটা টোটালি আর ফেরত পাওয়া যায় না। তখন একটা গরিব মানুষ সে বিদেশ যেতে চাচ্ছে দেখা যাচ্ছে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো আমার পরামর্শ থাকবে এটাই যে আপনারা যখন ফাইনাল মেডিকেলে যাওয়ার আগে অবশ্যই একটা মেডিকেল করে নেওয়া, যে মেডিকেলটাই আপনি আপনার বডির স্ট্রাকচারগুলো জানতে পারবেন। এখন আসলে আমরা অনেকেই জানি না যে আসলে আমি যে বিদেশ যাব তাহলে কি কি টেস্টগুলো করলে আমি জানবো যে না আমি ঠিক আছি বা কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে আমি একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে HbAg, তারপরে BDRL, HGPT, HGOT, RBS, VDRL, TP, এক্সরে ডিজিটাল, আর ফিজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা। ফিজিক্যাল প্রবলেম বলতে কেমন দেখা যাচ্ছে কোথাও বড় ধরনের কাটা আছে কিনা, কোনো জায়গায় কোনো অপারেশন করা আছে কিনা, বা দেখা যাচ্ছে যে অনেকের বিভিন্ন ধরনের চর্মরোগ থাকে, স্কিনে প্রবলেম থাকে, এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা। এই যে জিনিসগুলো আছে এই জিনিসটাকে বলে ফিজিক্যাল প্রবলেম। তো এই যে মেডিকেলের যে ইস্যুগুলো এটা বর্তমানে খুবই বড় ধরনের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কারণ একবার যদি কেউ আনফিট হয়ে যায় তার পক্ষে সৌদি আরবে যাওয়া আর পসিবল হচ্ছে না বা হবে না এখন থেকে। তাছাড়া আরও একটা নির্দেশনা এসেছে সৌদি আরবের এম্বাসি থেকে, সেটা হচ্ছে কারোর যদি হাতের 10টা আঙ্গুলের যদি কোনো আঙ্গুলের কাটা থাকে বেশি বা দেখা যাচ্ছে ফিঙ্গার দিতে প্রবলেম হয়, বা কারোর চোখে যদি প্রবলেম থাকে দেখা যাচ্ছে সানি পড়া বা চোখ একটা ছোট একটা বড়, বা দেখা যাচ্ছে যে চোখে কম দেখে বা ইত্যাদি চোখের কোনো প্রবলেম থাকলে দেখা যাচ্ছে যে এম্বাসি থেকে ওই বইগুলো জমা নিচ্ছে না
বা ওই মুফার যখন আপডেট করতে হচ্ছে তখন এগুলো প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, ওরা 10 আঙ্গুলের ছবি নিচ্ছে, চোখের ছবি নিচ্ছে। তো যখন আপনি মেডিকেল করবেন, আপনার এজেন্ট বা এজেন্সি যার মাধ্যমেই কাজটা করাচ্ছেন অবশ্যই তার সাথে একটা আলোচনা করে দেন আপনি কাজটা করবেন। তাহলে কি হবে, পরবর্তীতে আপনি ওই হ্যাসেলের ভিতরে পড়বেন না বা ওই ধরনের কোনো জটিলতা আপনার সামনে আসবে না। আজকের একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হচ্ছে, গত কিছুদিন আগে একজন মেডিকেল করছে, তাকে আমি জিজ্ঞাসা করছি যে ভাই আপনার কোনো মেডিকেলে প্রবলেম আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। সে বলতেছে না আমি ফিট আছি, কোনো সমস্যা নেই। তখন সে বললাম যে আপনি কি তাহলে নর্মালি মেডিকেল করবেন নাকি আগে একটা টেস্ট করে নেবেন? তো বললো যে না আমি একবারে ফাইনাল মেডিকেল করব। তো আজকে তার রিপোর্টটা দিয়েছে। আসলে তার দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো জানি না, হয়তো বা আল্লাহ তাআলা তার জন্য আরও ভালো কিছু রাখছে। আসলে সে আনফিট হয়ে গেছে, যে কোনো কারণবশত আনফিট হয়েছে। এখনও পর্যন্ত রিপোর্ট আনা হয় নাই, যার কারণে জানতে পারছি না যে আসলে কোন প্রবলেমের কারণে সে আনফিটটা হয়েছে। বাট যে ব্যক্তিটা তখন বলছিল যে টেস্ট মেডিকেল করার দরকার নেই, সেই ব্যক্তি আমাকে আজ না হলেও অনেকগুলো মেসেজ দিয়েছে। যে মেসেজটা ছিল এমন যে ভাই কত টাকা লাগলে আমার এটা ঠিক হয়ে যাবে, বা মেডিকেলে আমি কোনোভাবে যদি কন্ট্যাক্ট করি সেক্ষেত্রে আমি ঠিক করে নিতে পারবো কিনা, বা এই ধরনের কথাবার্তা। কিন্তু আসলে যে কোনো জিনিস আগের থেকে যদি পরিকল্পনা করে করা হয় তাহলে ভালো হয়। যখন একটা জিনিস হয়ে যায় তখন আর কোনো কিছু করার থাকে না। যেমন আমি একটা ভয়েস আপনাদেরকে শোনাই, যদিও আরেকজনের ভয়েস শোনানো ঠিক না, তারপরেও জাস্ট সতর্কতা বা সচেতনতার জন্য শোনানো। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওই মেডিকেলের কারণ ওখানে আপনার কাছে আমি কথা বলতে পারবো না, যদি থাকতো, যদি কোনো টাকা পয়সার ব্যাপার যদি হইতো তাহলে দিতাম। কোনো নাম্বার পাওয়া যাবে ওখানকার? তো দেখেন আমাকে আজকে কতবার ফোন দিয়েছে এবং কতবার মেসেজ, যে কিন্তু প্রথমে কিন্তু আমি তাকে কিন্তু সাবধান করেছিলাম যে ভাই এটা করে নেন, করে নিলে ভালো হবে। বাট অনেক সময় ক্লায়েন্টও শুনে না, বা ক্লায়েন্ট হয়তো বা কী বুঝে জানি না। তো সর্বশেষ এটাই বলবো যে আপনারা যারা মেডিকেল করবেন, ফাইনাল মেডিকেলের আগে অবশ্যই আগে একটা টেস্ট করে নেবেন। যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তাহলে নর্মালে চলে যাবেন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে চিকিৎসা নিয়ে তারপরে ফাইনাল মেডিকেলে যাবেন। তাহলে কি হবে, আপনাদের টাকাটাও সাশ্রয় হবে, অ্যান্ড দেখা যাচ্ছে যে আপনারা জিনিসটা সম্পর্কে ধারণা থাকবে যে না আমার এই প্রবলেমটা ছিল, হয়তো বা এই প্রবলেমের কারণে এই প্রবলেমটা হতে পারে। না হলে আমরা অনেক সময় অনেক ধরনের জটিলতায় পড়ে যাই। তো আপনাদের পরবর্তী ভিডিওতে আমি কিভাবে স্লিপ তুলতে হয় বা মেডিকেলের আরও বিষয় নিয়ে কথা বলবো। সেই সময় পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। মেডিকেল সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের অফিসের লোকেশন দেওয়া থাকবে। আপনারা সরাসরি এসেও কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো আজ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।